এভরিওয়ান, অনেক দিন পরে আমি আজকে একটা বড় ব্লগ করছি। কারণ আজকে আমরা সবাই মিলে মানে আমরা যেই গ্রুপে ডিউটি করি আর কি, একসাথে যেই গ্রুপে, সেই গ্রুপের সবাই মিলে আমাদের আজকে ফার্স্ট আউটিংয়ের প্ল্যান হয়েছে। আগে একবার আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম এই লাস্ট ইয়ার আর কি। আর হ্যাঁ, সেটাও মানে অনেক কষ্টে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে, তার অনেক দিন মানে প্ল্যানিং যবে থেকে শুরু হয়েছে তার 4-5 মাস পরে পিকনিকটা হয়েছে। তো যাই হোক, আজকের এই প্ল্যানিংটাও অনেক দিন আগে থেকে হয়েছিল। প্রথমে প্ল্যান হয়েছিল যে কারো একটা রুমে বসে সবাই মিলে একসাথে বসে আড্ডা দেবো আর হচ্ছে কিছু অর্ডার করে খাবো। তারপর হুট করে প্ল্যান হলো যে না, যাই কোথাও একসাথে ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। তো আলটিমেটলি ঘুরতে যাওয়া, কারোর রুমে বসে আড্ডা, এই সমস্ত কিছু ক্যান্সেল হয়ে শুধুমাত্র কোথাও একটা কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবারের প্ল্যান হয়েছে। তো আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে, যেহেতু প্রচুর রিসর্ট, প্রচুর মানে জায়গা আর কি ওরকম। তো আমরা যাচ্ছি দ্য নাইট রিসর্টে, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা আর কিছু ভালো ভালো ছবি তোলার প্ল্যান হয়েছে। আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল, সবাই মানে আসার সময় ছাতা নিয়ে এসছে জন্য এখানে লিটারালি আমাদের ছাতার দোকান খুলে দিয়েছে, মনে হচ্ছে সবাই ছাতা শুকোতে দিয়েছে। আমরা একসাথে যে গ্রুপে আছি তার মধ্যে আমাদের এখানে আমি আর অন্বেষা আছি, বাকিরা সবাই অন্য অন্য গ্রুপে ডিউটি করে। আর ফাইনালি আমরা আজকে আমাদের হেয়ার কালার ফ্লেক্স করার মতো মানে ছবি জায়গায় যাচ্ছি। এটা করার পর থেকে এতদিনের কালারটাই ফেড হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে এতদিনে আমরা কালার করার পর থেকে সকালবেলা উঠে ডিউটি যাচ্ছিলাম, ডিউটি থেকে আসছিলাম, ঘুমোচ্ছিলাম, আবার পরের দিন সকালে উঠে ডিউটি যাচ্ছিলাম। আর অ্যাজ ইউজুয়াল নার্সিংয়ে তো পুরো খোপা বেঁধে নেট করে যেতে হয়, তো কালার তো দেখাই যায় না। ফাইনালি আজকে আমরা সুযোগ পেয়েছি। মানে লিটারালি লাইফটা এত একঘেয়ে হয়ে গেছিলো যে হ্যাঁ, সকালে উঠছি, ডিউটি যাচ্ছি, এসে ঘুমিয়ে পড়ছি, আবার পরের দিন সকালে উঠে ডিউটি যাচ্ছি, মানে এই চলছিল। কোথাও একটু যে যাবো, একটু ঘুরবো, কিচ্ছু হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা কোথাও যাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট, মানে পরে দেখাচ্ছি পরে। আর এগুলো সব দিয়ে আমি সাজবো, তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হচ্ছে। আইলাইনার এক্সপার্ট সিনজিনি। এই সত্যি তো ডার্ক সার্কেলসটা অনেকটা ঢেকেছে, ভিডিও তো কম লাগছে। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে কনসিলার অ্যাপ্লাই করেছি। অ্যান্ড উই আর রেডি। নিচের ওরা ওয়েট করছে, এখনই বেরোতে হবে। চলো। বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, তাও আমি খুব সাহস করে সাদা জুতো পরে ফেলেছি। এবার হিল পরেছে, কাদার মধ্যে তো হিলসগুলো ঢুকে না যায়। বাইরে বৃষ্টি পড়ছে জন্য টোটো নিয়ে এখানে আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা লেট পার্টি, আমি আর অন্বেষা এতক্ষণে নামলাম। এখনো একজন নামছে, অঙ্কিতা। হ্যাঁ, এখনো বাকি আছে, ও আসছে। পৌঁছে গেছি আমরা। দুটো টোটোতে এসছি, একটাতে সবাই আটেনি, তাই খুব অন্ধকার। কই রে ভাই সাহাব, এটা হলো সেই দা নাইট। বৃষ্টি পড়ছে, রাত্রি ভেতরে যেতে হবে। এটা হচ্ছে বড় বসার জায়গাটা, কিন্তু তাও এখানে ম্যাক্সিমাম 9 জনেরই হবে। টাকা ছবি তুলে দিচ্ছি। টাকা ছবি তুলছে। এটাই বসতে পারলে ভালো হতো, বাট ওইদিকে 5 জন আসছে আর এইদিকে চেয়ারগুলোতে 4 জন হবে, তো 9 জন হবে ম্যাক্স, বাকি আর হবে না। ওই জন্য ওইদিকে টেবিল অ্যারেঞ্জ করে যাতে 11 জন আমরা বসতে পারি, সেটা করে দিচ্ছে দাদারা। আমরা এসে বসে পড়েছি সবাই মিলে একসাথে। এদিকে আছে কিছু জন, আবার ওদিকে আছে ওরা। আমরা স্টার্টারে অর্ডার করলাম হচ্ছে পনির ফিঙ্গার, আর হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, আর হচ্ছে মেইন কোর্সের জন্য নান আর চিকেনের 2টো আইটেম অর্ডার করা হয়েছে। আসুন তারপর দেখাচ্ছি। আমাদের একটা স্টার্টার চলে এসছে, এটা ক্রিসপি চিলি বেবি কর্ন। আর ওই যে ওদের দিকে একটা প্লেট আছে, আরেকটা স্টার্টার আসছে অন দ্য ওয়ে। আরেকটা স্টার্টার চলে এসছে, এটা হচ্ছে পনির ফিঙ্গার। সবাই এদিকে
এদিকে ক্যামেরাটা ঘোরা, তাহলে এই ক্যামেরাতে সবাই দাঁড়া। এটা তুই ইয়ে করে ভাই, আরে আমি ক্যামেরা ঠিক করছি, আমি ওখানে নেই, আমি ক্যামেরাটা ঠিক করছি। চুলটা ঠিক করে তারপরে ক্যামেরা ঠিক করব। এই রিয়া আমি আসছি না, দাঁড়া এক সেকেন্ড। ঠিক এরপরে আমি পিছিয়ে গেলে সবাই আসবে। হ্যাঁ 3 সেকেন্ড আছে। দেখলি তো আমার মাথায় মারছিলি সবাই। হাসছি তো ফটো তোলার পর যে রিঅ্যাকশনটা আমি সেটা দেখছি। এটাই বেটার আসতো না? হ্যাঁ এইটা একবার দেখি তো। আমরা আসছি একটু মানে আরো যে পুরো এরিয়াটা আছে ওটা একটু দেখতে। এদিকে সুইমিং পুল আছে, এখানে একটা হচ্ছে সুলগ্নার জন্য পুল, ছোট্ট জাকুজিও আছে এটাতে, ফ্ল্যামিঙ্গো যেটাতে সুলগ্নাকে বসাতাম। হ্যাঁ খুব ভালো, তোকে বসাবো ওটাতে। এটাতে বসিয়ে তুই প্যাঁ প্যাঁ করে করে পুরোটাতে ঘুরে বেড়াবি। আর এদিকে একটা সিটিং এরিয়া আছে, এখানে একটা, এটাও বেশ সুন্দর, এখানে বসে আমরা কটা ছবি তুললাম। আর এইদিকে আছে কটেজগুলো, ওখানে একটা ভুতিয়া লাইট জ্বলছে, ওইদিকে কটেজগুলো আছে। আর বাকি এই এরিয়াটা দেখ, এদিকে একটা পুরো লন আছে, এখানে একটা সিটিং এরিয়াও আছে। আর এইদিকে হলো সুইমিং পুলটা, মানে বাস্কেটবল, বাচ্চাদের ছোট একটা বাস্কেটবল। ও হ্যাঁ হ্যাঁ, এখানে কেউ যদি ক্রিকেট খেলতে চায় ক্রিকেটও খেলতে পারবে, সুন্দর। এই এখানে দাঁড়াতে ছবি তুলে দিই, ভালোই লাগছে। চলে এসছে আমাদের মেন কোর্স, এখানে আছে বাটার নান, এইগুলোর মধ্যে কোনো একটা ওটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে চিকেন হান্ডি মশালা। হান্ডিতে যাই, হান্ডি মশালা में হান্ডি মিসিং है, নিয়ে নে। এবার রোজিনা বল, এতদিনের আমাদের প্ল্যানিং এটা সাকসেসফুল হয়ে তোর কেমন লাগছে? খুব খুশি। আর একটু কিছু বল। খুব খুশি, আমার খুব ভালো লাগছে, যেটা মেমোরি হয়ে থাকবে। আমাদের আরো অনেক প্ল্যানিং আছে, তুই বল তোর কেমন লাগলো? আমার তো অবভিয়াসলি ভালো লেগেছে। আমাদের অনেক ক্যান্সেলেশন, অনেক লোকের প্ল্যানিং এর পরে আজকে এটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। আর আমাদের আরো প্ল্যানিং আছে যেগুলো আপকামিং ব্লগে আসছে, সেগুলো ফিঙ্গার্স ক্রসড। এটা হচ্ছে বাইরেটা, যেটা যাওয়ার সময় ঠিক করে তুলতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল। আর এদিকে একটা বুটিক আছে, আই গেস এটা কি বেঙ্গল আর্ট ওয়ার্ক। শাড়ি পার্সেল করে জানিস? হ্যাঁ আনতে পারতিস তো, ওর কি ফালতু, তুই আনলি না কেন? গাইস কেমন লাগছে আমাদের ফাইনালি ট্রিপটা কমপ্লিট হয়েছে? ট্রিপ কি ট্রিপ? টু নাইট অনেক ট্রিপই এটা, আমাদের 1 ঘন্টা লাগলো স্ট্রাগল করে। ভাব তোরা তো কেউ আসতেই চাইছিলি না, আমি বললাম বলো। ভাগ্যিস রিয়া তুই বলেছিলি, ভাগ্যিস তুই ছিলি। আমার দেবের ধূমকেতুটা দেখলি না? ও আমার মার্সিডিজ চলে আসছে, আমি যাচ্ছি, টাটা। আমি কথা বলি না লোকজনের সাথে। কেন মার্সিডিজে যাচ্ছে লোকজন? আমরা চলে এসেছি। আর আজকে মানে আমরা ভেবেছিলাম যে খুব মজা করব, যাব একসাথে, আনন্দ হবে। আর সত্যি খুব খুব মজা হয়েছে, একসাথে সবাই মিলে খুব আনন্দ করেছি। ওখানকার মানে দ্য নাইটের খাওয়া দাওয়ার খুবই ভালো ছিল। প্লাস মানে আমরা ভেবেছিলাম যে হয়তো অর্ডার করে দিয়ে, মানে যেহেতু অনেকটা অর্ডার, বসে থাকতে হবে হয়তো, তো সেই টাইমে ছবি টবি তুলে নেবো। দিয়ে আমরা অর্ডার করে জাস্ট বাইরে গেছি ছবি তুলতে। ওরা কিছুক্ষণের মধ্যে অর্ডার সমস্ত কিছু রেডি করে দিয়েছে, মানে খুব কম টাইমের মধ্যে। তো একদম অন টাইম আমরা আবার ফিরেও চলে আসতে পেরেছি। সো ওভারঅল খুব ভালো লেগেছে, সবাই মিলে খুবই 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 মজা করেছি। কিছু বলতে চাস আজকে কেমন লাগলো? খুব 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 ভালো লাগলো, ফাইনালি এটা সাকসেসফুল হয়েছে। এবার শুধু স্টাইপেন্ড আসার, আমাদের স্টাইপেন্ড দিচ্ছে না। আমরা সেই
ইন্টার্নশিপের শুরু থেকে মজদুরি, লিটারালি মজদুরি করেই যাচ্ছি। রোজ ভাবি আজকে হয়তো টাকাটা ঢুকবে। 1 মাসের ওপর হয়ে গেছে আমাদের ইন্টার্নশিপ শুরু হয়েছে। মেসেজ এলেই এখন ভাবি স্টাইপেন্ডটা কোথায় ঢুকেছে, কোনো মেসেজ আসছে দেখছি ব্যাংক থেকে নাকি। তারপর দেখি ডেটা ডাবল ধামাকা, মনসুন ধামাকা, এই সমস্ত মেসেজ আসছে। আর স্টাইপেন্ড ঢুকছে না, জানি না কবে ঢুকবে। কিন্তু আজকে যেখানে গিয়েছিলাম মানে দ্য নাইটে, যেমন অ্যাম্বিয়েন্স সেই রকম খাবার, মানে আর খাবার যথেষ্ট রিজনেবল প্রাইস, মানে একদম ওয়ার্থ ইট। মানে একদম মনে হচ্ছে না যে প্রচন্ড বেশি খরচা হয়ে গেছে বা মনে হচ্ছিল খুব ওভার প্রাইসড। হ্যাঁ, একদমই নয়, একদম রিজনেবল প্রাইস, খুব ভালো। তো তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন আসো, তোমরাও দ্য নাইটে যেতে পারো। অ্যান্ড দিস ইজ নট আ প্রমোশনাল ভিডিও। আমরা গেছি, আমাদের ভালো লেগেছে তাই আমরা বলছি। আর প্রে করো যেন কোনোদিনও প্রমোশনাল ভিডিও করতে পারি। So, যাই হোক, that is it for this vlog. See you in the next vlog. Okay, bye.